Hi guys, welcome back to our YouTube channel MT Creative. তো গাইস বহুত দিন আমরা সেরকম বেরোতে পারিনি আর আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আমরা দিতে পারিনি। তো ভিডিওর খোঁজে আজকে আমরা বেরিয়ে পড়েছি ছোটখাটো একটা ব্লগ বানানোর জন্য। তো বেসিক্যালি সত্যি কথা বলতে আমাদের কাছে সেরকম পয়সাও ছিল না, কদিন খুব টানাটানি চলছে। তো প্রায় দীর্ঘ 1 মাস হাত খালি, সবকিছুই খালি। তো যার কারণে আমরা কোনো এক্সপেরিমেন্ট ভিডিও বলো, কোনো ব্লগিং ভিডিও বলো, কোনো কিছু করতে পারিনি। তো এই রিসেন্ট আমাদের সবার অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢুকেছে, তোমরা সবাই জানো। তো সেই টাকা পাওয়ার লিস্টে আমি আছি এবং আমরা সবাই আছি। আমাদের যে টিম মেম্বাররা আজকে সবাই বেরিয়েছে, তার মধ্যে আজকে আমাদের বয়স্ক টিম মেম্বার বাপিদা, আর সব থেকে ইয়াং টিম মেম্বার ক্যামেরা ধরে আছে আমাদের রাহুল আছে। তো আমরা সবাই ওই যুব সাথী নামক যে প্রকল্পটা আছে ওই প্রকল্পের আওতায় চলে এসেছি। তো ওই প্রকল্পে চলে আসার সঙ্গে সঙ্গে আমরা 1,500 টাকা করে পেয়েছি। তো তার মধ্যে কিছু টাকা বাইকে পেট্রোল ভরেছি আর অল্প স্বল্প টাকা মানি বাক্সে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য কোনো কিছু না, মুডটাকে একটু ঠিক করতে হবে, ভিডিওতে ফিরতে হবে। আর বেকার আমরা যেহেতু বেকার খাতায় কিন্তু নাম লিখে গেছে, কারণ ভাতাও পাওয়া শুরু হয়ে গেছে। যুব সাথী না, ওটাকে বেকার ভাতাই বলে। তো বেকারদের যেরকম উদ্দেশ্য, কোনো কিছুই উদ্দেশ্য থাকে না ঠিক করে, আজকের আমাদের ভিডিওটাও যেরকম উদ্দেশ্যবিহীন ভিডিও। তো যাই হোক, কোনো কিছুই উদ্দেশ্যবিহীন হয় না। তো আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকাটা একটু ঘুরে বেড়াবো। আর আমাদের এলাকাতে দেখার মতো কিছুই নাই। তো তার মধ্যে থেকে যদি কিছু খুঁজে বার করা যায় তোমাদের মনোরঞ্জন করার জন্য, সেরকম যদি কিছু পাই তাহলে আমরা অবশ্যই সেটাকে দেখাবো। তো সেই উদ্দেশ্যে আজকের বেরিয়ে পড়েছি আমরা বাইক নিয়ে। এখন যাচ্ছি আমাদের গঞ্জের বাজার থেকে স্টার্ট করেছিলাম, আমরা যাচ্ছি পরপর মিলন মোড়, ঢোলা, লক্ষ্মীকান্তপুর, পরপর ওদিকে যতটা হয়। বেলা যতক্ষণ থাকবে সূর্যের আলো ততক্ষণ চলবে আমাদের শুট। তো আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করো, যাতে এই বেকার নামটা আমরা ঘোচাতে পারি। এই যুব সাথী প্রকল্পের টাকা যাতে না নিতে হয়। এরকম দান ধ্যানের মধ্যে আর কে বাঁচতে চায়? এইসব টাকা নিয়ে তো আর সংসার চলবে না। তো এগুলো যাতে না করতে হয় তার জন্য তোমাদের যদি একটু সাপোর্ট থাকে তাহলে অবশ্যই কোনো না কোনোদিন কিছু না কিছু করে দেখাতে পারবো আশা করি। তো তার জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ ফ্রেন্ডস, একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, রাস্তায় পরপর আমরা এগিয়ে চলেছি। আর যেতে যেতে ভালো কোনো জিনিস, ভালো কোনো কিছুর সঙ্গে তোমাদেরকে দেখা করাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকো। অ্যাকচুয়ালি আমরা তো আর সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে থাকি না, তাই আমাদের এদিকে আমাদের এলাকাতে দেখানোর মতো সেরকম কিছুই নাই। তো চেষ্টা করছি তাও কিছু দেখানোর, ফালতু জিনিসগুলো। যেমন এই সামনে দেখা যাচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক। তো এগুলো আমাদের এদিকে এলাকাতে নতুন হয়েছে, আগে এগুলো ছিল না। তো এই জল ট্যাঙ্কগুলোর উপরে জল ভর্তি থাকে। তো এখন এগুলোতে জল রিফিলিং শুরু হয়নি, জল ভরা হবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে জল যাবে। তো এটা দূর থেকে দেখে মনে হলো এইটার দিকে একবার যাওয়া যায়। তো সেই কারণে এই কট রাস্তায় নেমে ঢুকে পড়েছি। এটা দূর থেকে দেখতেও ভালো লাগে, আর আমাদের কাছে ড্রোনও আছে। তো দেখি এরা যদি একটা ড্রোন শট নেওয়া যায়, আশা করি ভালো লাগবে। আগে কাছে পৌঁছাই, গিয়ে দেখাচ্ছি এখানে কিরকম শর্টকাট নেওয়া যায়। গ্রামটার নাম রামনগরাবাদ, আমাদের পাশের গ্রাম। তবে এটা এখনো চালু হয়নি। আমাদের আরেকজনও চলে এসেছে। গাইস, আমরা গরিব হয়ে গেছি। বিগত 2-3 মাস 500 কোটি বছর পরে ব্লগ বানাতে এসেছি। আমরা 2-3 মাস ব্লগ বানাতে পারি না, এতটাই গরিব হয়ে গেছি, কি বলবো আর দুঃখের কথা। তারপরে মমতা ব্যানার্জি আমাদের উপরে দয়া করেছে। আমরা শিক্ষিত বেকার, 1,500 টাকা করে দিয়েছে। 1,500 টাকা ফ্রেন্ডস, 1,500 টাকা। তাই নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি বাইকের, দুটো বাইকের পেট্রোল ভরে নিয়েছি, ঘুরতে বেরিয়েছি। আবার কোথায় আমাদের বাড়ির আশেপাশে কোথায় কি আছে দেখছি, ওইসব ঘুরে ঘুরে ভিডিও করছি। তো যাই হোক ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সেই জলের ট্যাঙ্ক। এই হচ্ছে জলের ট্যাঙ্ক। এটার উপরে উঠতে পারলে ভালো হতো। তো মনে হচ্ছে এটার উপরে ওঠার জন্য পারমিশন কিছু লাগবে। তো এখন তো সেরকম কিছু নাই। তো যার কারণে ভাবছি এখন আজকের একটা ড্রোন শুট নিয়ে আশপাশটা দেখে নিই, পরে আমি চেষ্টা করব এর উপরে যদি ওঠা যায় কোনোদিনও, সেরকম পারমিশন করিয়ে এনে
উঠিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। কিন্তু চলো। গাইস সবাই উঠলেও আমি উঠবো না, আমি নিজে এরকম বলবো ওঠ ভাই ওঠ, বলে যা তোরা আরো উপরে ওঠ। আর এটার জন্য হিম্মত লাগবে, হিম্মত, আমার নাই, আমার সত্যি হিম্মত নাই, বুক ভরা সাহস লাগবে, হিম্মত লাগবে। আমার হিম্মত নাই। তো যাই হোক ফ্রেন্ডস, দেখি এই জল ট্যাঙ্কটা কতটা উঁচু আছে আর উপরে কি লেখা আছে, ড্রোনটা উড়িয়ে মোটামুটি দেখাচ্ছি পুরোটা এরিয়াটা কিরকম আছে। তো গাইস আমরাও রেডি, ড্রোনও রেডি। তো চলো ওয়াটার ট্যাঙ্কের দিকে পাঠিয়ে দিই। চলো না, এবার রিস্ক নেই আর কোনো। ফ্রেন্ডস আজকের আমরা এই জায়গাটাতে যেটা এসেছি, আমাদের পাশের গ্রাম রামনগরাবাদ। তো এখানে এই যে ওয়াটার ট্যাঙ্কটা যেখানে আছে, এর আশেপাশে পুরো হচ্ছে ধানের জমি, তো যার কারণে সবুজে সবুজ। আর কাল পরশু দুদিন খুব বৃষ্টি হয়েছে, আমরা এসেছি ঈদের পরের দিন, ঈদের দুদিন খুব বৃষ্টি হয়েছে। আর এই ট্যাঙ্কটাতে হয়তো একটু ধুলোবালি ময়লা টয়লা ছিল, সেগুলো বৃষ্টির জন্য ধোয়া হয়ে গেছে, এলাকাটা পুরো পরিষ্কার। এই যে ফুটেজটা দেখাবো আজকের, মানে সেই ক্রিস্টাল ক্লিয়ার ছবি। তো চলো ফুটেজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, শটটা নেওয়া হয়েছে। তো গাইস ড্রোন শুট হয়ে গেছে আমাদের, আর দেখলে তো কত সুন্দর ফুটেজ দেখালাম, ক্রিস্টাল ক্লিয়ার, আমাদের এলাকা সবুজে সবুজে ভরা, একদম সুন্দর ছবি। নাইস ভিউ, নাইস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ড্রোনটা আপাতত আমরা গুছিয়ে নিচ্ছি, আবার পরে কোনো লোকেশনে গিয়ে যদি দরকার পড়ে তখন বার করা হবে, আপাতত গুছিয়ে নি। চলো আবার রাস্তাতে গিয়ে দেখা হচ্ছে। কথা Next হচ্ছে destination। इस ब्लॉग का मैं क्या नाम लूं? আউরা আউরা। हमारा गांव के आसपास जो भी है वो देख लो। তো গাইস আলাদা লেভেলের এক্সপেরিমেন্ট চলছে, বাইক চালাতে চালাতে ক্যামেরা। আমাদের বয়স্ক ক্যামেরাম্যান আর আমাদের সবার দাদা বাপিদা আছে, এই সামনের দিকে আছে। তো বাপিদাকে কিছু বলার সুযোগ দেওয়া হোক আজকের এই পাগলা ব্লগের মধ্য দিয়ে। আপনি কিছু বলবেন? গাইস আমার ঘুম পাইছে কিন্তু গাড়ি চলতেছে। ঘটনা হচ্ছে, কথা আছে বেকার থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে যে দুপুরবেলা আমরা প্রত্যেকে ঘুমিয়ে পড়তাম একদিন, তো ঘুমিয়ে ঘুমিয়ে এমন অবস্থা হয়ে গেছে আজকের মানে এই যে দুপুরবেলা আমরা বেরিয়েছি, এটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার, না ঘুমিয়ে বেরিয়েছি। আমরা জানি না কোথায় যাচ্ছি, যেখানে দেখবো ইটের ভাটা ওখানে উড়াইবো ড্রোন। যদি ইটের ভাটা ঢুকার পারমিশন পাই তার আলাদা ভিডিও আসবে। আমরা তো যেখানে দেখবো ইটের ভাটা ওখানে উড়াবো ড্রোন, বাকি যা হবে পরে দেখা যাবে। আর সব থেকে বড় কথা যেটা, বেকার থেকে থেকে বিকেল বেলা ঘুমিয়ে, দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে অলস আলট্রা প্রো ম্যাক্স হয়ে গেছি, তাই গাড়ি চালাতে ঘুম পেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। ওই চলছে। গাইস কথা বলতে বলতে আমরা মিলন মোড় পেরিয়ে চলে এসেছি। মিলন মোড় থেকে দুটো রাস্তা দুদিকে গেছে, একটা গেছে ওদিকে ফেরিঘাটের দিকে, আর একটা গেছে এদিকে লক্ষ্মীকান্তপুরের দিকে, মানে ঢোলার দিকে। তো এখন আমাদের মধ্যে তর্ক হচ্ছে, এই রাস্তাগুলোর আশেপাশে ইট ভাটা থাকে, আর আমরা আজকে ভাবছিলাম হঠাৎ মানে ঘুরতে ঘুরতে মনে হলো যে এই ইট ভাটাগুলো কিরকম কি কাজ হয় না হয়, এগুলো যদি একটু দেখা যায় তাহলে কেমন হয়, বা তোমাদেরকে যদি দেখাতে পারি। তোমরা অনেকেই জানো অনেকেই জানো না। এবারে আমাদের মধ্যে তর্ক লেগে গেছে যে এইদিকে ইট ভাটা না ওই রাস্তাতে আছে ইট ভাটা, অ্যাকচুয়ালি কোথায় আছে জানি না। এগুলো দিয়ে যখন যাওয়া আসা করি আমরা তখন কিন্তু আশেপাশে দেখতাম। তো এখন দেখার বিষয় হচ্ছে কোন রাস্তায় এই ইট ভাটাগুলো পড়বে। তো আমি যে রাস্তাটা জোর দিয়ে নিয়ে যাচ্ছি সেটা আছে ঢোলার দিকে, আমার মনে হয় যেন এই রাস্তাতেই আছে, কিন্তু বাপিদার কথা মতো ইট ভাটা আছে ওই রাস্তার দিকে। দেখা যাক কি হয়।
ইট ভাটা খুঁজছি, ইট ভাটার যে চং থাকে, চুল্লি চুল্লি, ওই চুল্লি খুঁজে বার করতে হবে, ওইগুলো ঘোরাবো আজকে। তো গাইস, সমস্ত জল্পনা কল্পনার এখানেই অবসান। মন টন খুব শুকনো হয়ে গেছে, কারণ আশেপাশে এখানে কোথাও ইট ভাটা নেই। এখানে একটা দাঁড়িয়ে দোকানে জিজ্ঞাসা করলাম, সেটা বলছে যে এই আশেপাশে কোথাও কোনো ইট ভাটা নেই। আর আমাদের উদ্দেশ্যও ছিল আজকের একটা ইট ভাটা যে চুল্লিগুলো থাকে ওগুলোর একটা ড্রোন শটপট নেব। তো মন খারাপ কাটানোর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস কিনে সবাই খেলাম। শুকনো হয়ে দাঁড়িয়ে আছে। খুব ট্যাস। ব্যাপারটা হচ্ছে হলো না, মিশন হাফ সাকসেসফুল, ফুল সাকসেসফুল হলো না। এটাই কিন্তু বেকারদের প্রতিবন্ধকতা। তো যাই হোক, যতদূর ভিডিওটা করতে পেরেছি ততটাই আপলোড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো, একটুখানি সাপোর্ট দিও। সব থেকে বড় কথা যে এই বাওয়ালি ভিডিও ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানাইও, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ আমরা এতদিন একটু ডিসেন্ট ভিডিও বানাতাম ভদ্র ছেলের মতো, ইদানিং একটু বাওয়ালি ভিডিও আসবে, ঠিক আছে? তো কমেন্ট করে জানাও যে বাওয়ালি ভিডিও কেমন লাগছে, এটুকুই। তো ফ্রেন্ডস, তোমাদের একটুখানি সাপোর্টে যদি আমাদের বেকার নাম থেকে খাতাটা, মানে বেকার খাতা থেকে নামটা যদি উঠাতে পারি, তাহলে এর থেকে বড় কিছু পাওয়া আর কিছু হতে পারে না। তো তার জন্য একটুখানি সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বাই।